আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গাইড জর্জ, তো সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে অ্যাডভেঞ্চারটা। তো এই অ্যাডভেঞ্চারের যেখান থেকে আমরা শুরু করব একদম শেষ পর্যন্ত 5 কিলোমিটারের মতো, 2.5 ঘন্টা লাগবে পথ পাড়ি দিতে। তো অনেক বড় একটা জার্নি। আমার মনে হয় 5 কিলোমিটার আমি কখনো হাঁটি নাই, তো এখন হাঁটবো আপনাদেরকে। আমরা এই গুহাটার ভিতর দিয়ে ওই দিকে যাব, পাহাড়ের নিচ দিয়ে। আমাদের গুহাটা শেষের পর্যায়ে। এই যে আলো দেখা যাচ্ছে, হেলমেট কালেকশন হচ্ছে, সবাই একটা করে হেলমেট নিচ্ছে, আমরাও নিব। প্রত্যেকের জন্য একটা করে হেলমেট বরাদ্দ আছে, কারণ হেলমেট ছাড়া কাউকে হাঁটতে দেওয়া হবে না, কারণ উপর থেকে যে কোনো সময় পাথরের টুকরা পড়তে পারে। সেফটির জন্য আমাদের হেলমেট পরতেই হবে মাস্ট, যদি আমাদের হাঁটতে হয়। কোস্তা দেল সোল এর রাজধানী মালাগা একটি সুন্দর শহর, সামুদ্রিক শহর, অনেক সুন্দর বিচ আছে, তারপর বন্দর আছে এখানে, অনেক সুন্দর ডেফিনেটলি। আমরা এখন 40 মিটার উপরে আছি, ওই যে পানি থেকে 40 মিটার উপরে। আমরা 100 মিটার উপর পর্যন্ত যাব। এখন মাত্র শুরু হয়েছে আমাদের যাওয়া। এই যে পথ, খুব কঠিন একটা পথ পাড়ি দিয়ে যেতে হবে আমাদেরকে।
নিচে হয়ে যেতে হবে আমাদেরকে। কি আল্লাহর সৃষ্টি, এগুলা কেউ তৈরি করে নাই, এগুলা আল্লাহর প্রদত্ত। পাহাড় ভেঙে 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 এই রাস্তাগুলো তৈরি হয়েছে। 2015 সালে এই রাস্তা, এই কাঠের রাস্তাটা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদেরকে দেখানোর জন্য। আল্লাহর কুদরত। আমাদের গাইড আমাদেরকে খুব সুন্দর করে ভ্রমণ করানোর চেষ্টা করতেছে। আমরা এই ইয়েলো টি শার্ট পরা এই ভদ্রলোক হলো আমাদের গাইড। কামিনিতো দেল রে এটা ভিজিট করার জন্য উপযুক্ত টাইম হলো মার্চ টু এপ্রিল, মে, দেন সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত খুবই ভালো সময় এই কামিনিতো দেল রে ভ্রমণ করার জন্য। সামারের টাইমে আসা যায়, বাট সামারের টাইমে প্রচুর গরম থাকে এখানে, মিনিমাম 40 ডিগ্রিস এবং ম্যাক্সিমাম 52 ডিগ্রিস পর্যন্ত। এটা রাতেও থাকে 40-র মতো, নিচে 40। এই জন্য সবাই বলে যে যাতে এখানে সামারের টাইমে না আসে, কারণ সামারের টাইমে এত লং হাঁটা কেউ হাঁটতে পারবে না। এই জন্য আমার সাজেস্ট হলো সামারের টাইমে যাতে কেউ না আসে এখানে। আসলে এই জার্নিটা হলো প্রকৃতি প্রেমীদের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই জার্নিটা উত্তম। আল্লাহর কুদরতের সৃষ্টি, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। চারদিক শুধু সবুজ আর সবুজ পাহাড়ে ঘেরা, দেখার মতো। আল্লাহু আকবার। এই সেই প্রাচীন বাড়ি। এই বাড়িতেই কোনো এক সময় একটা ফ্যামিলি থাকতো, যেটা এই বাড়িটা নির্মিত হয়েছে 1885 সালে। সেই সময় থেকে তারা থাকতে শুরু করে। আনুমানিক 1917 সালে তারা এই বাড়িটি ছেড়ে চলে যায়।
দীর্ঘ 32 বছর তারা এখানে বসবাস করেছিল, যা লোকমুখে শুনতে পাচ্ছি। এবং আমার গাইডও আমাকে বলেছে যে এটা 1885 সালে তৈরি এবং একটা ফ্যামিলি এখানে বসবাস করেছে 1917 সাল পর্যন্ত। পাহাড়ি ঢল যাতে নিচের দিকে না নামতে পারে এই জন্য তারা একটা ড্রেন করে দিছে, বিশাল বড় ড্রেন। এই পাহাড়ের থেকে পাহাড়ি ঢল এসে এই ড্রেনে নামে, তারপরে ড্রেন দিয়ে নিচে চলে যায় যাতে পাহাড়ের কোনো ক্ষতি না হয়। অনেক টায়ার্ড আমরা, হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটারের মতো হেঁটে ফেলছি। আরও আছে সামনে 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আসলে ভয়ানক এক রাস্তা তৈরি করছে। ওয়াও, কত উপরে, মাই গড। If you have afraid of heights, go first. Or the first. Era un signore dello staff che ti sta dicendo continua ad andare, non fermarti. Quale sarebbe la traduzione? আমরা এই ব্রিজটা দিয়েই এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব, তারপরে ওই পাহাড়টা হাঁটার পর আমাদের জার্নি শেষ হয়ে যাবে। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও, আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য।